আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাথী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কোনো ব্লগিং ভিডিও নয়, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব লাইফে। এই রেসিপিটা আমারও প্রথমবারের মতন ট্রাই করা, ভাবলাম তোমাদের সাথেও আমি এই রেসিপিটা ট্রাই করেই দেখাই যে কেমন রেসিপিটা। তো এই রেসিপিটা ট্রাই করতে যা যা লাগবে সেই উপকরণগুলি আমি নিয়ে নিয়েছি। যেহেতু বাবা আজকে বাজার থেকে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছিলো, সেই কারণে আজকে এই রেসিপিটি করা। তো প্রথমে নিয়ে নিলাম ধনিয়া পাতা, তারপরে নিয়ে নিলাম লবণ, তারপরে একটু আদা, 5-6টা রসুনের কোয়া, তারপরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আমি 4টা নিয়েছি, জাল খেলে আরও বেশি নিতে পারো। তারপরে নিলাম লেবু, অর্ধেকটা লেবু নিয়েছি, তোমরা চাইলে আস্তা লেবু দিতে পারো যারা বেশি টক খাও। তো এখন এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডে মিক্সার করে নেব। তোমরা চাইলে শিল নোড়াতে বেটে নিতে পারো, আমাদের এখানে এটাকে বলে পাটা। তোমরা যেটাতে পারো সেটাতে ইউজ করবে। তো আমি এখন নিয়ে নিলাম ধনিয়া পাতাগুলো, দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডে। তারপরে দিয়ে দেব আদা, তারপরে দিয়ে দিব যেই আমার রসুনটা ছিল সেই রসুন, 5-6টা রসুনের কোয়া, তারপরে 4টা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ। তারপরে যে লেবুটা ছিল সেই লেবুটা এখন ভালোভাবে চিপে রসটাকে দিয়ে দেব। তোমরা চাইলে আর একটু পরিমাণে বেশি ইউজ করবে। তা আমি যেহেতু টক কম খাই সে কারণে কম নিয়েছি। তো এখন মিক্সার করে নেব। তো এই দেখতে পাচ্ছ মিক্সার করে চলে আসলাম। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই মিক্সারটা আমি কেমনভাবে করেছি। একদম নিমাশা হয়ে গেছে। মিক্সারটা এমনভাবে করতে হবে তোমাদের যাতে এটা একদম নিমাশা হয়ে থাকে, কোনো আঁশ না থাকে। তো একটা পাত্রতে নিয়ে নেব এখন, দেখতে পাচ্ছ। তো যাদের যাদের আমার এই ধনিয়া পাতার রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর বাড়িতে ট্রাই করবে। তো এটা খেতে আমাতে ভালো লেগেছে, বাট ততটা ভালো নেই যতটা এটা দেখতে ভালো লাগে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে নক করবে। তো আজকে এতটুকু, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আমার জন্য অনেক দোয়া করবে। আল্লাহ হাফেজ।